কালকে পিয়ার ভিডিও দেখেছি। দেখে ওর বাবার মানে শ্বশুরের আপডেট নিয়ে মানে দেখলাম, শুনলাম। সত্যি কথা বলতেই ভয়ঙ্কর অবস্থা। এই ব্যাপারটা এবার তোমরা বুঝতে পারছো যে এটা যদি একদম প্রথমেই উনাকে হাসপাতালে অ্যাডমিট করা হতো, তাহলে উনার পরিস্থিতিটা একটু অন্যরকম হতো। যেমন ছিলেন আমরা দেখেছি, বড় বউয়ের ভিডিওতে আমরা দেখেছি উনি খাচ্ছিলেন, কথা বলছিলেন। দেখেছি আস্তে, আস্তে ডিটোরিয়েট করেছে। এটা তো ন্যাচারাল কথা। আমি যেটা বারবার বলে এসেছি। আজকে এই কন্ট্রোভার্সিগুলো হতো না। হতো না যদি না এইভাবে বড় বউ আপডেট না দিত। খুব সুন্দরভাবে ওদের লাইফস্টাইল চলছিল। ওদের নিয়ে কন্ট্রোভার্সি করার মতো কোনো ভিডিও ছিল না। কিন্তু শুরু করে দিয়েছে, কারণ এই সময় ভিউজ গেইন করতে হবে। সেই জন্য কন্ট্রোভার্সি, সত্যি কথাই বলতে খুব খারাপ লাগছে। আর সত্যি কথাই কালকে বড় বউ বলেই বলছি, বড় বউয়ের চ্যানেলে যে কমেন্ট এসছে, কমেন্টে উত্তর পেয়ে গেছে ও। উত্তর পেয়ে গেছে, তবুও সংযত না, তবুও প্রত্যেকটা ভিডিও প্রত্যেকে বলছে 10 দিন ভিডিও করে 15 দিন ভিডিও করে তুমি 1 মাস 1 বছর ধরে খাবে। যাকগে আমি সবটা বলব পরে। আগে বলি, প্রিয়ার কালকে আপডেট শুনলাম। আর সত্যি কথাই প্রিয়া যে কালকে কত করে খরচা হয়েছে সেটা যে বলেছে, খুব ভালো করেছে। কেন বলবে না? কেন বলবে না? হ্যাঁ, ও হয়তো খরচার হিসাবটা নিত না। যে কারণ এটাই তো বউ, এটাই তো সহধর্মিণী। নিজে ইনকাম করে, নিজে ইনকাম করে, কিন্তু তবুও সে কখনো তার মানে ঔদ্ধত্য দেখায়নি। যে দিনের শেষে আসলে পরে কত খরচা হলো, আমরা হলে হয়তো করতাম। আমরা হলে হয়তো হাজব্যান্ড বাড়িতে আসলে হয়তো জিজ্ঞাসা করতাম, কী গো কত খরচা হলো আজকে? কিন্তু প্রিয়া সেটাও করেনি। কারণ ওর একটা দুর্বলতা আছে। হয়তো ভাববে ওর বাবার জন্য খরচা করছে, তাই বউ হয়তো হিসাব নিচ্ছে। তারপরেও মানবিকতা, প্রিয়া বুঝতে পেরেছে সেটা। সেটা প্রিয়া বোঝে। এটাই হচ্ছে মানবিকতা, এটাই হচ্ছে সত্যি কথা। যখন শুনছি না আগের ভিডিওতে যে ও জানে না যতক্ষণ পয়সা আছে ততক্ষণ অভি খরচা করে যাবে। যাই হোক, কালকে শুনলাম পার ডে ১,০০০-২,১ টাকা করে খরচা হচ্ছে। তাহলে খরচা তো হচ্ছে। ৭ দিন থাকলে পরে কালকে গেছে ৬ দিন, আজকে ৭ দিন মানে ১৪,০০০ টাকা অলরেডি বেরিয়ে গেছে। আর দেখিয়ে দিয়ে এসছে একটা গ্লাস ওষুধ, আর ব্লাড টেস্টের কী হবে না হবে শুনিয়ে দিয়েছে যে সে কিন্তু খরচা করেছে। অবাক লাগে না বন্ধুরা? অবাক লাগে। আজকে তার কমেন্ট বক্সে, গতকালকে যে ভিডিওতে তার কমেন্ট বক্সে চলে এসছে যে ছাদ ঢালাইয়ের জন্যই বাবাকে হাসপাতালে দিতে পারেনি। আজকে তখন যদি বাবাকে হাসপাতালে দিত, আজকে হয়তো এই দিনটা দেখতে হতো না। আজকে হয়তো দেখতে হতো না। এটা বলতে বাধ্য করিয়েছে। কারণ সে সেবা দেখিয়েছে শুধু। সেই জন্য আজকে বলতে বাধ্য হয়েছে, আর প্রিয়াকে ছোট করেছে। প্রিয়ার চ্যানেল খুলেছে, সেই অতীত তুলে নিয়ে এসছে। এর আগে একটা ৪৫ মিনিটের ভিডিও দিয়েছে, তারপরেও একটা মিলমিশ হয়ে যাওয়ার পরেও প্রত্যেকটা মুহূর্তে প্রিয়াকে ঠেসে ঠেসে কথা বলছে। এবং কালকে একটা ভিডিও দেখলাম, প্রিয়ার এক জায়ের মৌ, সম্ভবত মৌ ব্লগের একটা ভিডিও দেখলাম, সেখানে ৩ দিন আগের একটা ভিডিও তোমরা দেখবে। পুরো পরিষ্কার বলছে যে প্রিয়ার জন্য, প্রিয়াদির জন্য, আর ওই যে ছন্দা, তসলিমা বোধহয় ওর ভালো নাম। হ্যাঁ, ওই ছন্দার জন্য আজকে আমার চ্যানেলটা দাঁড়িয়েছে। আজকে আমার যত কাজ, ইউটিউবের যত কাজ, তত কাজ ছন্দা আর প্রিয়া করেছে। আর প্রিয়া যেহেতু একটা বড় ব্লগার, ও আমাকে প্রমোট করেছে জন্য আজকে এখানে ২,০০০ মতো সাবস্ক্রাইবার। ওদেরই বাড়ির একটা অন্য একটা শরিকের, ওরা তো অনেকগুলো শরিক এক বাড়িতে। তাহলে এই যে অকপটে স্বীকার করেছে আমার কাছে, আমি স্ক্রিন রেকর্ডটা করেছি, যে বলছে যে আজকে আমার এই জন্য একমাত্র প্রিয়া আর হচ্ছে ছন্দাই আমার এই পুরো চ্যানেলটাকে পুরোটা দেখাশোনা, গুগল অ্যাডসেন্স কী করতে হবে সবটা শিখিয়ে দিয়েছে। কি হয়েছে? একটা বাড়িতে একজন ব্লগার থাকলে এবং ইউটিউবার মানে ইউটিউবে কাজ করলে সে শিখিয়ে দিলে কি হয়েছে? সারা জীবন তাকে বলতে হবে? বলতে হবে কই? সেখানেও তো ও তো যা, বড় যা, ও তো বড় যা। কই তার নাম তো একবারও নিল না? নিল না। ও নাকি বলেছে ওকে দেখে সব ইউটিউবাররা ইউটিউব, ওকে দেখা দেখি ওর নাকি পরিবারের সবাই ইউটিউব খুলেছে। এই তো কালকেই ভিডিওটা দেখলাম। কারণ দেখলাম একটা ভিডিও যে প্রিয়াদির ছবি দিলে পরে আমার ভিউজ হয়। একদমই তো তাই, একদমই তো তাই। ভিউজ হয় কারণ ও একটা বড় ব্লগার। আর তারপরে ওই বাড়ির যেহেতু বউ, কালকে একটা প্রিয়ার একটা থাম্বনেইলে একটা ছবি দিয়েছে, ভালো ভিউজ হয়েছে। সেই জন্য অকপটে স্বীকার করে গেছে যে আমি আজকে যেটুকু হয়েছি ছন্দা এবং প্রিয়ার জন্য। আজকে আমার চ্যানেলটা যে জায়গায় দাঁড়িয়ে আছে একমাত্র ছন্দার প্রিয়ার জন্য। তো তাহলে প্রিয়াও তো অনবরত স্বীকার করে যে আমার জন্য আমার দিদিভাই অনেক করেছে, দাদাভাই অনেক করেছে, দিদিভাই হ্যাঁ ইউটিউব চ্যানেল প্রথমেই খুলেছিল। প্রত্যেকটা মুহূর্তে স্বীকার করতে হবে। সবথেকে বড় কথা, এই সময় যে সময় একটা মানুষ জীবন যুদ্ধ করছে,
সেই সময় পুরনো কাহিনী তুলে তুলে সে তার বাচ্চা হয়েছিল তখন কতটা কষ্ট করেছিল সেই পুরনো কাহিনী তুলে তুলে ভিডিও করতে হবে, প্রত্যেকটা ব্যাপারে ঠেস মারতে হবে। এবং একটা কালকে দেখলাম একজন কমেন্ট করেছে, এই ভিডিওটা তো একবার দিয়েছো, আবার কেন দিলে, আবার পুরনো ভিডিও কেন দিলে? কারণ এটাই ওর কাজ হয়েছে এখন, যে কিছু ফুটেজ ও তুলে নিয়ে গেছে, সেই ফুটেজগুলো ও সামনে দেবে আর পেছনে ওর মনের যে আক্ষেপ, মনের যে হিংসা, সেগুলো উগড়াবে আর প্রিয়াকে ঠাসবে। চলো আজকে মূল ইসে যাওয়া যাক। আজকে প্রিয়ার ভিডিওটা, কালকের ভিডিওটা নিয়ে আমার গলাটা কাঁপছে না। হ্যাঁ, একটা ওষুধ খেয়েছি, ওষুধটা মনে হচ্ছে আমার শ্যুট করছে না, আমার শরীরটাও একটুখানি কাঁপছে। তো চলো আজকে প্রিয়ার ভিডিও নিয়ে শুরু করব আর শেষ করব কালকে ভিউয়ার্সরা ওকে কীভাবে সম্বোধন করে গেছে। চলো সবটা নিয়ে আছি। বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। একটা কথাই বলবো ভিডিওটায়, ভগবানের কাছে কামনা করি, প্রার্থনা করি প্রিয়াকে যেন একটা সুযোগ দেয় ভগবান, ওর শ্বশুরকে যেন ফিরিয়ে দেয় ওর কাছে, ওকে যেন একটা সুযোগ দেয় ওর শ্বশুরের জন্য। সে যে পরিস্থিতির মধ্যেই হোক, প্রিয়া কালকে বলছিল সত্যি খুব খারাপ লাগছিল। সত্যি ভগবানকে একবার হলেও কালকে বলেছি, ভগবান প্রিয়ার এই আশাটা পূর্ণ করে দিও, যে শ্বশুরকে একবার অন্তত ফিরিয়ে দিও ওর কাছে। ও একবার চেষ্টা করবে, ও যে পরিস্থিতিতেই থাকুক না কেন, বলছে কালকে যে পরিস্থিতিতেই বাবা থাকুক না কেন, বাবা একবার, শ্বশুর বাবা একবার ফিরে আসুক, আমি করব, আমি রাখবো বাবাকে, আমি দেখব। এত বড় একটা কথা সবাই বলতে পারে না, শুধু কথাই বলে না, ও যে করে সেটা আমরা দেখছি। ও এবং অভি, আজকে প্রিয়া চলতে পারছে না, ওর শরীর চলছে না, দুটো বাচ্চাকে নিয়ে তবুও চেষ্টা করছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। কালকে দেখেছি আপডেট যে বাবার উন্নতি নেই, অবনতিও নেই, একটা জায়গায় স্টিল নাও দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তবে একটুই হয়েছে, এখন লিকুইড খাবার খেতে পাচ্ছে। অর্থাৎ এটুকু বুঝেছি, ডাক্তারবাবুরা বলেছেন যে আরও যদি দিন 5-7 পরে আনা হতো, বা আরও দিন 4-5 বা 1 সপ্তাহ বাদে যদি আনা হতো, তাহলে উনি আরও হয়তো, উনাকে আর খুঁজেই পাওয়া যেত না, হয়তো উনি থাকতেনই না আমাদের মধ্যে। কিন্তু সেই সময় সত্যি কথাই প্রিয়া এরকম ঝড়টা তুলেছিল, অশান্তিটা করেছিল নিজের বরের সাথে, অবশ্যই নিজের বরের সাথে বলেছিল জন্যই আজকে জোর জবরদস্তি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যাই হোক, এই অবস্থা, উনার অন্তত চিকিৎসাটা হচ্ছে। এটা যদি প্রথম থেকে হতো, আবারও বলতে হচ্ছে, কারণ এই পরিস্থিতি আপডেটটা দেখে মনে হচ্ছে তাহলে হয়তো উনি ভালো হয়ে যেতেন। কিন্তু উনার, একদম বলছি, আজকের ডেটে দাঁড়িয়ে বলছি, উনার চিকিৎসা হয়নি। সে বুঝেই হোক না বুঝেই হোক, উনার চিকিৎসা হয়নি। এই সব পেশেন্ট বাড়িতে রাখার কোনো মানে প্রয়োজনই নেই। যেখানে ওর জ্যাঠা শ্বশুরও মনে হয় বলেছিলেন যে কী করে তোরা বাড়িতে রাখছিস, এরকম পেশেন্ট কেউ বাড়িতে রাখে না। একমাত্র যদি হাসপাতাল থেকে জবাব দিয়ে যায়, বাড়িতে নিয়ে যান, উনি যা খেতে চায় দেন। কিন্তু সেরকম পরিস্থিতিতে ছিল না, আমরা দেখছি তো ভিডিওগুলো, দেখে তো বোঝা যাচ্ছে যে উনার, আর প্রিয়া বলল 2-2.5 মাস ধরে অসুস্থ, আস্তে আস্তে উনি এরকম একটা মানে আস্তে উনি এরকম অসুস্থ হয়ে গেছেন, একটা পার্ট করে। সেই সময় যদি উনাকে একটুখানি ভালো ট্রিটমেন্ট করা যেত, মনে হয় এতটা ক্রিটিক্যাল সিচুয়েশনে আসতো না। এটা কালকের আপডেট দেখে বলছি। হ্যাঁ, এখন খারাপ জায়গায় যাচ্ছে না, বাট উনি ভালোও নেই। প্রিয়ার কালকের আপডেটে বোঝা গেছে যে ওনার উন্নতিও নেই, অবনতিও নেই, উনি স্টিল এক জায়গায় দাঁড়িয়ে আছে। শুধু উন্নতির মধ্যে এইটুকু হয়েছে যে উনি লিকুইড খাবারটা হয়তো রাইস টিউব দিয়ে খাওয়ানো হচ্ছে, রাইস টিউব বা নাকে নল দিয়ে। সত্যি কথায় মনে পড়লে না গায়ের মধ্যে শিরশির করে ওঠে, কারণ আমার মা কোমায় চলে গেছিলো, 7 দিন মতো ছিলেন, তখন রাইস টিউব দিয়ে খাইছি, আমি নিজে হাতে খাইছি, দেখেছি সেই যন্ত্রণা, সেই কষ্ট। যাই হোক, ভগবানের কাছে আবারও প্রার্থনা করি অন্তত এ যাত্রায় যেন উনি ফিরে আসেন, আস্তে যেন উন্নতি হয়। আজকে 7 দিন, প্রিয়া বলছিল, ডাক্তারবাবু বলেছেন 7 দিন পরে ওনারা একটা আপডেট দেবেন। ঠাকুর যেন করে যে একটা ভালো আপডেট যেন দেয়, যে আস্তে উনি ওভারকাম করছে, এই কথাটা যেন ওনারা বলে, এবং আস্তে যেন উনি ওভারকাম করতে পারে। এইটুকুই শুধু বলবো, এছাড়া আর কিছু বলার নেই। 3টে টাইম আমরা জানি, হাসপাতালে 3টে টাইম ভিজিটিং আওয়ার্স, 3টে হয়, সকালবেলা একটা, দুপুরে একটা, বিকেলে একটা। সকালে অভির পক্ষে যাওয়া সম্ভব না, কারণ ওর বাচ্চাটা স্কুল আছে, আর সেখানে যেহেতু সুমন্দিই তো বলে, হ্যাঁ প্রিয়ার দাদা, হ্যাঁ সুমন্দি আছে, সেহেতু হাসপাতালে ও ব্যাপারটা মানে ফার্স্ট হাফটা ও সামলাচ্ছে, সেকেন্ড এবং থার্ড হাফটা অভিজিৎ, গণ্ডগোল হয়ে যায়, অভিজিৎ যাচ্ছে, করুক, এতে কোনো আপত্তি নেই, কারণ বাবার জন্য সন্তানরা করবে না তো কে করবে?
কে করবে? এই জন্যই তো সন্তান, যে সন্তানকে আমরা বড় করছি, বড় করেছি, তাদের আমরা যখন লালন পালন করে বড় করেছি তাদেরও ডিউটি আছে। আমরা যখন একদম বৃদ্ধ হয়ে যাব তারাও আমাদের পাশে এসে দাঁড়াবে, তারাও সেবা করবে। এখানে কোনো কথা হবে না। কিন্তু মাঝখান থেকে এই যে এরকম কিছু মানে করব না কিছু, অথচ এসে ঘেঁটে দেবো, মানসিকতা নষ্ট করে দেবো, এরকম মানসিকতার লোক দেখলে মাথা গরম হয়ে যায়। একটুখানি করে এত বড় একটা দেখানো, মানে একটা ভাব দেখানো, শো অফ করা, এইগুলোই ভালো লাগে না। সুন্দর ভিডিও হচ্ছিল, সুন্দর। আমি তো বলছিলাম যে ওর ভিডিওগুলো দেখেই ভালো লাগছিল, কীভাবে শ্বশুরের সেবা করছে, খুব ভালো লাগছে। কিন্তু তারপরেই শুরু হলো ভিউজ কামানোর নেশা। যেহেতু প্রিয়া চলে এসছে, এইবার প্রিয়া সিম্প্যাথিটা সব নিয়ে নেবে, প্রিয়াকে সবাই ভালোবেসে ফেলবে, সহ্য করতে পারবো না। তারপরেও প্রিয়ার এত বড় চ্যানেল, সবাই ভুড়ি ভুড়ি আশীর্বাদ দিচ্ছে প্রিয়াকে। প্রিয়ার কমেন্ট বক্সে শুভেচ্ছার বার্তা ভরে গেছে, সহ্য করতে পারছে না। আর ওর কমেন্ট বক্সে কিছু ওর ভিউয়ার্স আছে, তারা ছাড়া সবাই ওর আসল রূপটা তুলে ধরেছে। চলো ওর কমেন্ট বক্স থেকে ও যে কীভাবে ঝগড়া করছে কমেন্ট বক্সে, কীভাবে লাভ রিয়াক্ট দিচ্ছে, সেগুলো তোমাদের কাছে আজকে একটু তুলে ধরি। অনেক ডিলিট করে ফেলেছে। তার আগে বলি, আমি কালকে একটা ভিডিও করেছিলাম যে ছাদ ঢালাইয়ের জন্যই হয়তো হাসপাতালে দিতে পারেনি, তার জন্য আমাকে একজন কমেন্ট করে বলেছে ছাদ ঢালাইয়ের জন্য সেদিন প্রিয়ার বাড়িতে বাবাকে রেখে এসেছিল। তাহলে বুঝতে পেরেছ? আমাকে আরেকজন লিখেছে যে হ্যাঁ দিদি, ছাদ ঢালাইয়ের জন্যই তো এসেছিল, কেন তুমি এর আগের বড় বউয়ের নাম করে বলেছে ওর ভিডিওতে শোনোনি? তার মানে ওর কোনো ভিডিওতে হয়তো বলেছে না, ওই ভিডিওগুলো আমার দেখা হয়নি, হয়তো ভিডিওতেই বলে দিয়েছিল যে ছাদটা। তাহলে বুঝতে পেরেছো? আমি কিন্তু ভিডিও না দেখে বলেছিলাম। আমি ওর করা ভিডিও দেখে, ওর অ্যাটিটিউড দেখে, ওর সব দেখে, ওর সত্যি কথাই যখন বেরিয়ে যায় না, তখন মানুষ ভয়ানক হয়ে যায়, এইরকম হয়ে যায়। সেই সত্যিটাকে ঢাকার জন্য অজস্র মিথ্যা কথা বলতে হয়। দেখো, আমি কিন্তু ওর ভিডিওগুলো দেখিনি। আমাকে একজন কমেন্ট করে বলেছে হ্যাঁ ও তো ভিডিওতে বলেছেই যে ওর হাজব্যান্ড আসছে ছাদ ঢালাইয়ের জন্য। তাহলে দেখেছো, আমরা যে অ্যানালিসিস করি, যে কথাগুলো বলি, সেগুলো ভুল না। আমাকে জানিয়েছে তুমি দেখোনি ওই ভিডিওগুলো। ওই ভিডিওতে বলেছিল যে ওর বর বলেছিল আমার কবে কি হবে, তাই আমার ছাদটা ঢালাই আমি ছাদটা ঢালাই দিয়ে যাব, কোনো একটা ভিডিওতে বলেছিল। তাহলে আমি ভুল নই। হ্যাঁ, ছাদ ঢালাই দিতে এসেছিল, এসে দেখেছি যখন বাবা অসুস্থ, তখন তার ফার্স্ট ছাদ ঢালাইয়ের সাথে সাথে বাবার ট্রিটমেন্টটাও প্রায়োরিটি ছিল। আমার মনে হয় যেখানে এত অনেস্টলি দেখেছি, বাবার ফিজিওথেরাপি করাচ্ছে, বাবাকে হাঁটানোর চেষ্টা করাচ্ছে, বউ রান্না করে দুধ থেকে এরম করে বলছে না ছোঁয়া যাবে না, বলছে বিস্কুটটা জাস্ট শো আপ করে ক্যামেরা বন্দি করে বিস্কুটটা খাওয়ানো, ডালিয়াটা খাওয়ানো। আবার ধরার কথা যদি কেউ বলছে না ওইভাবে ধরা ওর বাবা পছন্দ করে না, এগুলো জাস্ট ওই সত্যিগুলোকে ঢাকার জন্য। হতেই পারত ছাদ ঢালাইয়ের মতো হতো, বাবার ট্রিটমেন্টের মতো হতো। ছোটো ভাইকে ডেকে নিয়ে বলতো চল হাসপাতালে দিয়ে আসি, অল্টারনেট করে যাতায়াত করবো, আমার তো বাড়িতে কাজ হচ্ছে, তুই এদিকটা সামলা, মিটে যেত সবটা। আজকে এই পরিস্থিতি হতো না। আজকে অভিজিতের এতটা কষ্ট হতো না। দুবার ওকে কিভাবে জার্নি করতে হচ্ছে, তার সঙ্গে ওর দুটো বাচ্চা। ওর বাচ্চাটার কষ্ট না। কোনো দরকার ছিল না এই কন্ট্রোভার্সি টানার, কোনো দরকার ছিল না ব্যাক ভয়েস ওভারে এসব কথা বলার, কোনো দরকার ছিল না। ও কতটা করেছে, ও অতীতে কী করেছে, ও কত কষ্ট করেছে, এগুলো বলার কোনো দরকার ছিল না। অতীত এই সময় নিয়ে এসে অতীতকে টানাটানি করা। আর প্রিয়া একটা উত্তর দিলে, প্রিয়া আজ পর্যন্ত অসম্মান করে কোনো কথা বলেনি। আমাকে একজন বলছে প্রিয়াকে সাপোর্ট করে কথা বলছেন না, প্রিয়া যখন অন্যায় করেছে ওকেও কিন্তু ছেড়ে দিইনি আমি আমার যখন ভুল মনে হয়েছে ওকেও কিন্তু আমি ভিডিও করে বলেছি। নেগেটিভ ভিডিও প্রচুর আছে প্রিয়াকে নিয়ে করার, অবশ্যই শাসনের সুরে অবশ্যই আছে, ভিডিও আছে। আমি পক্ষপাতিত্ব করি না, সেই জন্য আমার ভিউয়ার্সরা আমাকে ভালোবাসে। এবং আমার কমেন্ট বক্সে দেখো প্রচুর ভিউয়ার্স আছে যারা আমাকে এই পক্ষপাতিত্ব করি না জন্যই আমাকে রেসপেক্ট করে। বোঝাতে পারলাম? একজন লিখেছিল প্রিয়ার শ্বশুরকে নিউরো ডাক্তার দেখানো উচিত ছিল। একদমই তাই। উনার যখন একটা অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে কালকে যেটা শুনলাম যে একটা করে উনার হচ্ছিল, ফল্ট হয়ে যাচ্ছিল একটা করে, তখনই ওনাকে কোনো নিউরো স্পেশালিস্ট বা
হাসপাতালে নিয়ে গেলেই তারা সাজেস্ট করে দিতে পারত যে কোথায় কোন ডাক্তার। ওনার প্রপার ট্রিটমেন্ট হয়নি, আজকে দাঁড়িয়ে বলে গেলাম যে ওনার প্রপার ট্রিটমেন্ট হয়নি, যার জন্য আজকে উনি এই পরিস্থিতিতে রয়েছেন। আজকে উনি এই জন্য আইসিইউ বোধহয় আইসিইউতে রয়েছেন আজকে এই পরিস্থিতির জন্য। এই ট্রিটমেন্ট হয়নি, ঠিক প্রপার ট্রিটমেন্ট টাইমলি হয়নি। শুধু সেবা না, তার সাথে ট্রিটমেন্ট করতে হয়। শুধু রুগীকে খাওয়ালে হবে না, খাওয়ালে শক্তি হবে না, যুদ্ধ করতে হবে, রোগের সঙ্গে যুদ্ধ করার জন্য সেই ওষুধটা পড়তে হবে, প্রপার ওষুধটা পড়তে হবে। প্রপার ট্রিটমেন্টের সাথে অবশ্যই খাদ্যর দরকার, খাদ্যর দরকার। কালকে ভিডিওতে বলছিল না ওর জেঠি শাশুড়িরা ভীষণ ভালোবাসে, ছেলের মতো ভালোবাসে, মেয়ের মতো ভালোবাসে। কালকেই ভগবান আমার কাছে ওই মৌ যেটা বললাম, মৌ যে অন্য যায়ের ভিডিওটা পাঠিয়ে দিয়েছে আমার কাছে, আমার হোম পেজে চলে এসছে, আমি দেখেছি ভিডিওটা। যে সেই ভিডিওটা ও বলছে, অকপটে বলছে যে থাম্বনেলে দিয়েছে, আমিও প্রিয়ার ছবি দেখে ও থাম্বনেলে প্রিয়াকে দিয়েছে, ওই জন্য অনেকে ওর ভিডিও দেখেছে এবং অনেকেই লিখে এসছে যে প্রিয়ার ছবি দেখেই তোমার ভিডিওতে আসলাম। আর অকপটে তার আগের দুটো ভিডিওতে প্রিয়া দিদি আর ছন্দাবনের জন্যই আমার ইউটিউব চ্যানেল খোলা, একদম অকপটে স্বীকার করে গেছে। ঠিক আছে, নিজের ঢোল নিজে না পেটালেও হয়। কে তাকে কতটা ভালোবাসে, কে কার জন্য কতটা কি করেছে না বললেও হয়। ওই যে কথায় বলে না, নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বলে বড় সেই হয়, তাই না? আজকে প্রিয়ার কমেন্ট বক্স ভরে যাচ্ছে শুভেচ্ছা বার্তায়। আজকে সবাই দেখছে তো, চোখের সামনে দেখছে তো, সত্যটা তুলে দিচ্ছে। আজকে সহ্য করতে পারছে না, সহ্য হচ্ছে না আজকে, ওই জন্য কমেন্ট বক্সে ঝড় তুলে দিয়েছে। বলছি তোমাদের, বলছি। তার আগে একটা কমেন্ট পড়ি, দেখো মানুষ কেমনভাবে মানুষ উস্কাচ্ছে। দেখো লিখেছে একজন, তোমাকে একটা কথা বলবো, প্রিয়া সব কন্টেন্ট ক্রিয়েটারদের হাত করে তোমার নামে খারাপ বলে বেড়াচ্ছে, তাই কন্টেন্ট ক্রিয়েটারকে প্রিয়া টাকা দেয়, টাকা দিয়ে পুষে রেখেছে নাকি কন্টেন্ট ক্রিয়েটারদের সম্বন্ধে তোমার ধারণা নেই, উস্কাচ্ছ। এই তোমাদের জন্য এদের সম্পর্কগুলো আরও এরকম হয়ে যায়। তোমরা কিছু ভিউয়ার্স আছো, উস্কানিমূলক কমেন্ট করে যাও। আবার অনেক সময় নিজেদের আইডি থেকেই এরা ফেক আইডি দিয়েই কমেন্ট করে, কারণ আমি জানি এদের অনেকগুলো ফেক আইডি আছে। প্রচুর ধরা খেয়েছে এর আগে, আমার কাছে প্রচুর ধরা খেয়েছে। তো যাই হোক, এটা হয়তো তাই হাত করে তোমার নামে খারাপ করে বেড়াচ্ছে। তারপরে তারা ভিডিও বানিয়ে তোমার নামে বলা শুরু করেছে, প্রিয়ার খেয়ে দিয়ে তো কাজ নেই, আমরা নয় কন্টেন্ট ক্রিয়েটার, আমরা কন্টেন্ট করছি। ভিউয়ার্সরাই সব বলছে কেন, সত্যি কথাগুলো ভিউয়ার্সরা তুলে দিচ্ছে কেন? সেক্ষেত্রে তুমি কি বলবে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাত করে প্রিয়া আমাদের কন্টেন্ট দিচ্ছে, ওর জায়ের নামে বলতে বলছে? তাহলে আজকে পড়বো, কমেন্টগুলো পড়বো, এর উত্তর দিও পারলে, ক্ষমতা থাকলে। প্রিয়া যাকে না উস্কে এর উত্তরগুলো দিও ভিউয়ার্সরা ওকে যে কমেন্টগুলো করেছে। আচ্ছা, তোমাকে কেউ খারাপ বলবে, তুমি মন খারাপ করবে না, তোমাকে নিয়ে প্রিয়া যত কন্ট্রোভার্সি করবে তুমি তত এগিয়ে যাবে। তো এটা তো একদম সত্যি কথা, এই জন্যই তো করছে ও তো এই জন্যই করছে। ও যত প্রিয়াকে খারাপ কথা বলবে তত আমরা আসবো কন্ট্রোভার্সি করতে। কন্ট্রোভার্সি করলে আমাদের যে ভিউয়ার্সরা তারা দেখতে যাবে ওর ভিডিওতে ভিউজ হবে, আর এটাই তো চাচ্ছে। একদম মনের কথাটা, আমি জানি না তুমি কে, আমি বলতে পারবো না তুমি কে, কিন্তু মনে হচ্ছে মনের কথাগুলো এখানে বসিয়ে দিয়েছো, আর সেখানে লাভ রিয়াক্ট করেছে, বুঝেছো? ভিউ সাবস্ক্রাইবার বাড়বে, একদমই তাই। এই তো ভালো বুদ্ধি দিয়েছো, এরকমভাবে কন্ট্রোভার্সি করে যাক। মানে ও কন্টেন্ট প্রিয়া দিচ্ছে না, কন্টেন্ট তোমাদের ওই প্রিয়ার যা দিচ্ছে, বুঝতে পেরেছো? দেখো এইগুলোর উত্তর দিও। 15 দিন সেবা করে 1.5 মাস ভিডিও ছাড়ছ, বুঝতে পেরেছো? এইগুলোর উত্তর দাও। এই যে ভিউয়ার্সরা অরিজিনালটা তুলে দিয়েছে, আর কেন ডিলিট করতে পারেনি, তার নিচে একজন কমেন্ট করে যাচ্ছে, এক্ষুনি কমেন্টটা ডিলিট হবে, সেই ভয়ে ডিলিট হয়নি। বোঝাতে পারলাম? এই উত্তর দাও। 15 দিন সেবা করে সুমানে সেইগুলো বিক্রি করছে এবং একটা ভিডিও অনেকবার দিচ্ছে, পাট করে কেটে দিচ্ছে। আচ্ছা, এত পুরনো ভিডিও দাও কেন? না থাকলে দিও না। না, ও আপডেট দেবে কি করে? আপডেট ওর কাছে আছে কি করে? ওর কাছে সবাই শ্বশুরের আপডেট চাইবে, ও থাম্বনেলে খেলে যাবে যে আজকে শ্বশুর বাবাকে কে দেখতে আসলো, মানে এমন করে থাম্বনেল সাজাবে যেন ও শ্বশুরের বর্তমান একদম অ্যাট প্রেজেন্ট ও ভিডিও দিচ্ছে, প্রেজেন্ট আপডেট দিচ্ছে।
ইচ্ছা করেই তো করছে, ইচ্ছা করে, কারণ ওর কাছে প্রেজেন্ট আপডেট কিচ্ছু নেই তো, কিচ্ছু নেই। ডেলি ব্লগে খাচ্ছে যাচ্ছে, ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছে, স্কুল থেকে আসছে, ডেলি ব্লগ। এখন ভিউয়ার্সরা তাই চাইবে না তো, ওরা চাইবে, ভিউয়ার্সরা এখন চাইবে ওদের শ্বশুরের আপডেট, যেটাও দিতে পারবে না। সেই জন্য কী করতে হবে, শ্বশুরের কিছু ফুটেজ তুলে নিয়ে গেছে, 15 দিন না 10 দিন সেবা করে সে ভিডিও ফুটেজ তুলে নিয়ে গেছে, সেটাকে সামনে রেখে পেছনে ব্যাকে খেলবে, ভয়েস ওভার দিয়ে সেটাকে নিয়ে খেলবে। এইটুকু বুঝতে পারছো না তোমরা? এইটুকু বুঝতে হবে তো। আর ওই থাম্বনেলে দিতে হবে আজকে শ্বশুর বাবাকে কে দেখতে আসলো, বুঝতে পেরেছো? এইটা হচ্ছে ওর কাছে আপডেট। এই দেখো একজন লিখেছে, উত্তর দিও, এই যে ওই কমেন্টটা করেছিলে তার উদ্দেশ্যে বলছি, কি জিমি টিমি এরকম একটা নাম। কল্পনা, এই ভিডিওটা তো আমরা দেখেছি, আবার দেখালে কেন? একই ভিডিও বারবার দেখালে ভালো লাগে না। এই সময় যদি হাসপাতালে ভর্তি করতে পয়েন্ট টু বি নোটেড, ভিউয়ার্সরা বলবেই, কারণ এর জন্য ও দায়ী। ও এই সিচুয়েশনটা তৈরি করে ফেলেছে। ও আজকের ডেটেও পুরনো ভিডিও দিয়ে ভয়েস ওভার দিচ্ছে বর্তমানকে নিয়ে। এই জন্য ও ডিজার্ভ করে এই কমেন্টগুলো, ভিউয়ার্সরা বলবেই, ঠিক আছে? কারণ এই ভিউয়ার্সদের পয়সা ও ইউজ করছে, আর ভিউয়ার্সরা আছে জন্য ও এইগুলো করার সাহস পাচ্ছে। আচ্ছা, বারবার দেখাতে ভালো লাগে না। যদি এই সময় যদি হাসপাতালে ভর্তি করতে তাহলে এই অবস্থা হতো না। আসলে বাড়ির ছাদের ঢালাই হচ্ছে, তাই হাসপাতালে ভর্তি করে নাই। ওর নাম করে বলেছে, বিশ্ব তো কমান্ড হাসপাতালে ভর্তি করতে পারতো, ও তো ফ্রি সার্ভিস পাবে, কোনো পয়সা লাগবে না, বাবা মা দেখাতে পারে, ওরা ফ্রি ট্রিটমেন্ট পায়, কেন যে হাসপাতালে ভর্তি করেছিল না জানি না। কি জবাব দেবে? উত্তর আছে, আমরা নয় কন্টেন্ট বানাচ্ছি, আমাদের পয়সা আসবে। এইসব ভিউয়ার্সরা নিঃস্বার্থভাবে তোমাদের ভিউজ দেয়, আর অন্যায় দেখলে পরিষ্কার কথা বলে যায়। একদম ঠিক কথা বলেছে। তখন যদি হাসপাতালে দিত, আজকে এই দিনটা তার দেখতে হতো না। আজকে হয়তো এতদিনে উনি হেঁটে বাড়ি চলে আসতেন, হয়তো বলছি বারবার। তার উত্তরে ওর একজন কাছের মানুষই আমাকেও খুব কমেন্ট করে, যদি এই হয়ে থাকে, কারণ এই নামেই তো হয়, কিন্তু লোগোটালা, আপনি এসে ভর্তি করে দিয়ে যেতেন, বাজে কথা যত সব, ভাবতে পারো কিভাবে উস্কানোমূলক কথাবার্তা, আপনি এসে ভর্তি করে দিতে পারতেন। তার উত্তরে তিনি দিয়েছে, সুস্মিতা, আমি যদি কাছে থাকতাম তাহলে ভর্তি করতাম। আমি জানি আর্মিদের নিয়ম কারণ আমার বাবা আর্মি অফিসার ছিলেন, ক্যাপ্টেন। এএমসিতে বাজে মহিলা সাপোর্ট করা ভালো, কিন্তু অন্ধ সাপোর্ট করা ভালো না। একদমই তাই, একদমই তাই। আর আজকে যদি কেউ উপযাজক হয়ে ওনাকে ভর্তি করতে যেত, তাহলে এই যে তোমার এই যে যাকে সাপোর্ট করছো তার হাজব্যান্ডকে অপমান করা হতো, আর সে করতে দিত না। বুঝতে পেরেছো? সে করতে দিত না। 10 দিন বরের ভয়ে সেবা করে 10 বছর চালাবে, বাজে মহিলার নাটকবাজ। উত্তর দিও ভিউয়ার্সরা প্রশ্ন করছে। 10 দিনের সেবা বরের ভয়ে করেছে, সবাই বোঝে, কেউ ঘাসে মুখ দিয়ে চলে না, কাউকে এই কমেন্টগুলো ভিডিওগুলো খাওয়াতে পারছে না। শ্বশুর বাবা তো হাসপাতালে ভর্তি রয়েছেন, এত পিছিয়ে কেন? এখন এই ভিডিও দেওয়ার কোনো মানে হয়? আরে সেবা করেছে সেটা দেখাবে না, সেটা বিক্রি করতে হবে না? যেটুকু খরচা করেছে সেটুকু তুলতে হবে না? সেটুকু তুলতে হবে তো, প্রচুর খরচা করে ফেলেছে তো, বাড়িতে রেখে ফিজিওথেরাপি আরও কি করেছে, প্রচুর খরচা করে ফেলেছে না? সেই টাকাগুলো তুলতে হবে তো। সেই জন্য এই পুরনো ভিডিওগুলো বিক্রি করছে। তখন দেয়নি কেন? শ্বশুর বাবার, আচ্ছা কোথায় গেল, পিছিয়ে কেন? এখন এই ভিডিও দেওয়ার কোনো মানে হয়? শ্বশুর বাবার কারেন্ট আপডেট দাও, দিতে পারবে কি করে? শ্বশুর বাবার কারেন্ট আপডেট দিতে পারবে কোথা থেকে? একদিন গেছে সেখানে কারেন্ট আপডেট একদিন গিয়ে 3খানা ভিডিও করে ফেলেছে, একদিন গিয়ে। তার প্রচণ্ড কষ্ট হয় জার্নি করতে, তো কারেন্ট আপডেট দিতে পারবে কোথা থেকে? ওই জন্য স্টকের আপডেট ছাড়ছে। এগুলো এখন দেখানোর কোনো মানে হয়? নাকি তুমি কি করেছো লোককে দেখাতে হবে? আন্তরিকতা নেই। এই ভিউয়ার্সগুলো একদম মনের কথা, এদেরকে কি দিয়ে আটকাবে? এদের কি স্বার্থ আছে? এই সত্যিগুলো বলে দিচ্ছে, সত্যিগুলো সামনে নিয়ে আসছে। একজন লিখেছে, কবে 10 দিন সেবা করেছে সেটা নিয়ে 10 বছর চলবে। সে তো যখন সেটা করেছে তখন শুধুমাত্র সেটাই দেখাচ্ছে, আর মানে প্রিয়ার কথা বলেছে, ও তো একদম আপডেট দিচ্ছে, যখন যেটা করছে তখন সেটা দিচ্ছে, শত অসুবিধার মধ্যেও। হয়তো 1 আধ দিন পিছাচ্ছে, আর তো হতেই পারে, ও দুটো বাচ্চা, একটা বাচ্চা একদম ছোট,
সমস্ত কাজ নিজের হাতে করতে হচ্ছে, তার সাথে বরের টাইম টু টাইম খাবার, বর যাতায়াত করতে পারছে না, তার শো অফ করার কিছু নেই, সে যা করে মন থেকে করে। আগে এনাকেও সেটাই মনে হতো, তবে এখন এগুলো দেখার পর পুরোটাই লোক দেখানো মনে হচ্ছে। একদমই তাই, আমিও সেটাই ভেবেছিলাম যে মন থেকে হয়তো শ্বশুরকে সেবা করছে, কিন্তু এখন মনে হচ্ছে এটা বিক্রি করার জন্য এই সেবাগুলো তুলে রেখেছিল। একে তো পুরনো ভিডিও, তার উপরে থাম্বনেল দিয়েছে শ্বশুর বাবাকে দেখতে আজ কারা আসলো, যেটা বললাম একদমই তাই। ডেইলি লাইফস্টাইল যখন তখন সেটাই দেখাক, সেটাই বলুক, অতীতকে বর্তমানকে অতীত করে দিচ্ছে। যাক, বাকিটা আর বললাম না। এই একটা সময় মহিলার জন্য প্রিয়াকে কত কথা শুনিয়েছি, ছি, বুঝতে পেরেছো? তারাই মানে কষ্ট পাচ্ছে, যারা প্রিয়াকে এর জন্য খারাপ ভেবেছিল। একসময় আমি ভীষণভাবে সাপোর্ট করতাম। একজন লিখেছিল যে এরকম পুরনো ভিডিও কেন, এরকম একটা প্রশ্ন করেছিল, তার উত্তরটা শুধু বলি। উত্তর দিয়েছে, এটা ডেলি লাইফস্টাইল চ্যানেল, যতটা দেখানো যায় দেখাই, আমাদের জীবন থেকেই তুলে ধরি দিদি। তাই নাকি? এটাকে জীবন থেকেই তুলে ধরা বলে? ডেলি লাইফস্টাইল বলে? ডেলি মানে রোজের রুটিন, ডেলি লাইফস্টাইল চ্যানেল এটাকে বলে? এটাকে তা বলে না, এটাকে পাস্ট লাইফস্টাইল চ্যানেল বলে। পাস্টে কি ঘটে গেছে সেইগুলো। তার উত্তরে একজন লিখেও গেছে, ডেলি লাইফস্টাইলের ভিডিও তো 15 দিনের 15 ভিডিও কেন? ডেলি লাইফস্টাইল আগে বাংলা গুগলে গিয়ে সার্চ করে নাও ডেলি লাইফস্টাইল কাকে বলে। তো চলো, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।